হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরোটা দেখো, না দেখলে অনেক কিছু মিস করবে। তো দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি হরে কৃষ্ণ মন্দিরে। তো হরে কৃষ্ণ মন্দিরটা নর্থ গুয়াহাটিতে অবস্থিত। গুয়াহাটি থেকে আধা ঘন্টা লাগে যেতে। আর আমরা গিয়েছিলাম এপ্রিল মাসে। তো এপ্রিল মাসের ফার্স্ট উইকে গেছি। আর এখন আমি এডিট করছি। আর দেখো গুয়াহাটির রাস্তাঘাট কত সুন্দর। তো আমি গেছি আমার মা আর মামির সাথে। মামি আমাদের নিয়ে গিয়েছিল। তো হরে কৃষ্ণ মন্দির দেখে আরও একটা মন্দিরে গিয়েছিলাম একই দিনে। তো ওইটার ভিডিও তোমরা পরে দেখতে পাবে, ওই মন্দিরের ভিডিওটা। আর এই ভিডিওটা আমি দুইটা পার্ট করেছি, পার্ট 1 পার্ট 2। একটা ভিডিওতে দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, এই জন্য পার্ট 1 পার্ট 2 করেছি। তো তোমরা ভিডিওটা দেখে নিও। আর দেখতে পাচ্ছ চারপাশে কি সুন্দর পরিবেশ। এরকম জায়গায় আসলে এমনিতেই মন ভালো হয়ে যায়। শীতকালে আসলে তো খুবই ভালো লাগে। আর দেখো রাস্তার পাশেই পড়েছে ভূপেন হাজারিকার সমাধি। তো যদি কোনো দিন আসি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো শীতকালে খেতেও মজা, ঘুরতেও মজা, সব কিছুই মজা। আর ওই পাশে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে সরাইঘাট ব্রিজ। তো এটা আসামের অনেক বড় ব্রিজ বলতে পারো। নর্থ গুয়াহাটির রাস্তাগুলো দেখো কত সুন্দর। আর রাস্তার দুই পাশেই পাহাড়। তো আমি তো সারা রাস্তায় ভিডিও করতে করতে যাচ্ছিলাম। খুব সুন্দর লাগছিল ভিউ। তোমাদের কাছে কীরকম লাগছে জানি না, কিন্তু খুব সুন্দর লাগছিল। তো তোমাদের কাছে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। দেখো ওই যে পাহাড় দেখা যাচ্ছে। গুয়াহাটির চারপাশেই পাহাড়। তো এবার দেখো ফ্লাইওভার থেকে নিচে নেমে গেলাম। দেখো কথা বলতে বলতে চলে এসেছি এই যে হরে কৃষ্ণ মন্দির নর্থ গুয়াহাটি। তো এইটা হচ্ছে মেইন গেটটা। তো এবার চলো ভেতরে ঢুকি, তোমাদের নিয়ে যাই। তো দেখো ভেতরে ঢুকে গেছি। আর দেখো এই পাশে হচ্ছে গার্ডেন এরিয়া। তো আমি গাড়ি থেকে একটু ভিডিও করেছি। আর এখানে দেখো গাড়ি পার্কিং করা আছে। তো মন্দিরের সামনে চলে এসেছি। এই যে হরে কৃষ্ণ মন্দির, এখানে বাইক পার্কিং, গাড়ি পার্কিং করা আছে। আর এখানে সবাই জুতো রাখছে, আর আমরা গাড়িতেই জুতো রেখেছি। আর এখানে দেখো কি সুন্দর ফুল ফুটে আছে। তো এরকম জায়গায় আসলে, মন্দিরে আসলে খুবই ভালো লাগে। একদম শান্ত নিরিবিলি জায়গা। তো তোমাদের আগেও ইস্কনের ভিডিও শেয়ার করেছি। এটাও ইস্কনেই। তো ওই ইস্কন মন্দির থেকে এটাও ভালো লেগেছে। ওইটাও সুন্দর, কিন্তু এটা বেশি ভালো লেগেছে। আর দেখো এখানে শীতের ফুল ফুটে আছে, এই যে গমফ্রেনা, ক্যালেন্ডুলা। তো গমফ্রেনাটা গরমের ফুলই, আর ক্যালেন্ডুলা শীতের। তো এপ্রিল মাসে গিয়েছিলাম বলে এই জন্য শীতের ফুলগুলো ফুটে আছে। আর এটা দেখো হলিহক, এটাও শীতের ফুল, খুব সুন্দর কালারটা। এই যে দেখো হরে কৃষ্ণ মন্দির। তো এইবার মন্দিরে যাব। তো সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগে। তো দেখো সিঁড়ি দিয়ে উপরে উঠছি। আর দেখো সিঁড়ি থেকে ভিউটা কত সুন্দর লাগছে। পাহাড় দেখতে পাচ্ছ। সিঁড়ির একটু উপরে উঠে এই ভিউটা দেখলাম। আর দেখো এখন মেইন মন্দিরে চলে যাব। সিঁড়ি দিয়ে উঠছি। তো দেখো সিঁড়ি দিয়ে একটু উঠেই এই যে মন্দিরে চলে এসেছি।
আর এখানে দেখো, এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তো যারাই এখানে দর্শন করতে আসে সবাইকে প্রসাদ দেওয়া হয়। তো আমরাও প্রসাদ নিয়েছি, আগে ঠাকুর দর্শন করেছি, তারপর প্রসাদ নিয়েছি। আর দেখো দূর থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে। তো দুই পাশেই সিঁড়ি, একটা যাওয়ার সিঁড়ি, একটা আসার সিঁড়ি। খুবই সুন্দর ব্যবস্থা এখানে। তো বেশ ভালো লাগলো এখানে এসে, মন একদম শান্ত হয়ে গেল। আর এখানে দেখো সবাই খেতে বসছে, দেখো সবাই নিচে বসে খাচ্ছে, খুব ভালো লাগছিল দেখতে। আর এনারা হচ্ছে খাওয়ার দিচ্ছে সবাইকে, এই দেখো সবাই বসেছে। তো আমাদের খাওয়ার ভিডিওটা তোমরা পার্ট 2-তে দেখতে পাবে। এই দেখো কত সুন্দর লাগছে, সবাই খেতে বসেছে। আর এখানে দেখো কত প্ল্যান্টস, এখানে বিভিন্ন রকমের পাতাবাহার ফুল গাছ। তো অনেক ফুল গাছের তো নামও জানি না, খুব সুন্দর করে এখানে সাজিয়ে রাখা আছে। আর দেখো এই যে পিটুনিয়া, তারপর স্নেক প্ল্যান্ট, ইউফোরবিয়া মিলি, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। তো এবার মন্দিরের ভেতরে যাব, তো চলো তোমাদেরকে নিয়ে যাই। এই দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে। আর দেখো সিঁড়ি দিয়ে একটু উঠে এখানেও দেখো কত সুন্দর সুন্দর এখানে প্ল্যান্টস রাখা আছে। তো মার মামি ওরা তো আগেই ঠাকুর দর্শন করে চলে এসছে, আমি ভিডিও করছিলাম তাই পরে গেছি। আর এখানে দেখো আমি ঘন্টা বাজাচ্ছি, তো এক হাতে ক্যামেরা, তো ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিল। এই দেখো ঘন্টা বাজিয়ে নিলাম। আর দেখো ভেতরটাও কত সুন্দর। আর এখানে দেখো নানা রকমের জিনিস বিক্রি করছে, শোপিসও রাখা আছে। আর এখানে দেখো গীতার সব বই আছে বিভিন্ন ভাষায়, হিন্দি, বেঙ্গলি, আসামিজ, ইংলিশ সব ভাষায় আছে। আর দেখো কত সুন্দর মন্দিরের ভেতরটা। আর এখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ এই যে ফটোর মাধ্যমে তুলে ধরেছে। খুব ভালো লাগলো। আর এই মূর্তিটা তো আগেও দেখেছো তোমরা আমার আগের ইস্কন মন্দিরের টেম্পেলের, শ্রীলা প্রভুপাদার মূর্তি। আর এখানে দেখো সবাইকে শান্তির জল দেওয়া হচ্ছে। খুব ভালো লাগছে। আর দেখো এই যে ঠাকুর দর্শন করতে চলে এসেছি, এখানে কোন কোন ঠাকুর আছে সব নাম দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ। এই যে বলরাম, সুভদ্রা, জগন্নাথ, তারপর শ্রী শ্রী নিতাই গৌরসুন্দর, শ্রী শ্রী রাধা শ্যামা সুন্দর, সব ঠাকুরই এখানে আছে। দর্শন করে নাও, খুব সুন্দর লাগছে দেখো। আর দেখো ফুল দিয়ে মালা সাজানো হয়েছে, এখানে ফুল আছে ঝুড়িতে।
তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কমেন্টস করিয়ে জানিও। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে ভিজিট করছো সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুরা পাশে থেকো, আমাকে সাপোর্ট করো এভাবেই। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। আমি পার্ট 2 খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।